হ্যালো এভরিওয়ান, সিন্স কিছুটা এমন ইচ্ছা আছে ভ্যানম, ফুল ভিডিওটা ভ্যানম নিয়ে করা হবে। স্টার্টিং থেকে আমার প্ল্যান ছিল আমি সেকেন্ড হ্যান্ড বাইক কিনবো, আর আমার প্ল্যান ছিল সেকেন্ড হ্যান্ড কিনে ওটাতে ইনভেস্ট করবো, যা যা ইনস্টলেশন দরকার। ফেনীতে গেলাম, ফেনীতে তেমন একটা মানে যেটা বাইক দেখতে গেলাম ওটা তেমন একটা ভালো কন্ডিশনে ছিল না। চিটাগাংয়ে অনেক জায়গায় খবর লাগেছে, বাট চিটাগাংয়ে পাই নাই। হ্যাঁ, এখন অনেকে বললো চিটাগাং কেন পাবো না, চিটাগাংয়ে এতগুলো বাইক আছে, বাট আমার লাক ফেভার করে নাই। হ্যাঁ, তারপর রাঙ্গুনিয়াতে গেলাম, রাঙ্গুনিয়াতেও সেম অবস্থা, কোনোভাবেই মিলাইতে পারলাম না ভাই। অনেকে জানে না এত দূর দূর পর্যন্ত আমি কীভাবে ফেরত আসছি বাইকের জন্য। ফ্রেন্ড সার্কেলে যখনই বাইক কিনে তখন আমি সাজেস্ট করি, আর এটা হয়ে যায়, এক দুদিনের মধ্যে ম্যানেজ হয়ে যায়। বাট আনফর্চুনেটলি আমার সাথে এটা হয়নি। আমি অনেক ধাক্কা, অনেক দিন ওয়েট করার পর বাইকটা পারচেস করছি। এরপর বাইকের অনেক অ্যাক্সেসরিজ মোটো আউটলেট থেকে কেনা হয়েছে। এর মধ্যে একটা হলো আমার ফেভারিট স্করপিও হেলমেট, যেটা জয়ন্ত ভাই মোটো আউটলেট দিচ্ছে। ওটা মোটো আউটলেট থেকে পারচেস করছি। এখন পরেন হেলমেট একটু নিচে নামান। ইয়েস, একটা লাইক দেখান। সবাই জানেন, নতুন করে বলার কিছুই নেই। যেটা মধ্যে আঘাত হলো ওয়ান অফ দ্য বেস্ট। এখানে আমার যা যা ইনস্টলেশন আছে, মাস্টার সার্ভিস থেকে স্টার্ট করে যা যত সব কার্বন পার্টস, লাইট, এক্সস্ট। আমার এক্সস্টটা নিয়ে বলি না, জিটি টাইটেনিয়াম, এটা কোম্পানি ক্লেম করে 1.2 বিএইচপি বাড়ায়। আমার জন্য অতটুকুই এনাফ। এই সময় অর্ডার দিয়েছিলাম, বাট এই সময় আমার কিছু একটা প্রবলেমের জন্য এই সময় ক্যান্সেল করে আবার পরে এটা জিটি টাইটেনিয়াম শিফট করলাম। এটা হলো আমার ভ্যানম স্টোরি। ফুললি এরকম আরও ভিডিও আসবে। জিম কন্ডিশন যদি বলতে যাই, এখন ওয়ার্কআউট নিয়ে তেমন একটা মানে আপডেট নাই। থাইল্যান্ড প্রো শো অ্যাটেন্ড করার কথা ছিল, বাট আমাদের দেশের সরকার পতন আর হাবি যাবে এইসব এগুলোর জন্য। ও সানসেটটা চলছে, সে লাগতেছে না। আরও একটা সুন্দর ভিউ আছে, দেখাই। ইউটিউবে ফুল ব্লগ ডাউনলোড হবে। সরি আম্মু। এই আমার জায়গাটা মেরে দিল। দেখেন ভিউটা সেই। Okay, that's it for the video. Peace.